আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা কলমি শাক রান্না করব। তো শাকগুলোকে ভালো মতো কেটে প্রথমে এগুলোকে ভালো মতো সিদ্ধ করে নেব। তো কড়াইয়ে দিয়ে এরপর এখানে লবণ দিয়ে দিব। লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আপনারা জানেন। তো এরপর এখানে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দেওয়ার পর এটাকে ভালো মতো নেড়ে চেড়ে দিব। লবণটাকে বটের সাথে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের মতো। তো 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিব। হালকা হালকা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। আমাদেরকে আরো ভালোভাবে সিদ্ধ করতে হবে, কাঁচা তো আর খাওয়া যায় না শাক, তাই। তো এরকম রেখে সিদ্ধ করে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। একটু সিদ্ধ করব এবং একটু নেড়ে চেড়ে দিব। তো এরকমভাবে ভালো মতো এটা পুরোটাকে সিদ্ধ করে নিতে হবে। এরকমভাবে রেখে দিলে কিছুক্ষণ, তাহলে ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আবার পুড়ে যেতে না লেগে যায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এরপর কড়াই থেকে ওটা নামিয়ে আরেকটা কড়াই বসিয়ে দিব। কড়াই বসিয়ে এখানে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর তেলের মধ্যে কয়েকটা শুকনো মরিচ নিয়ে ভালো মতো ভেজে নিব। শুকনো মরিচগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে, কালো করে নিতে হবে। শাকের মধ্যে কিন্তু শুকনো মরিচ না দিলে ভালো লাগে না। তো এটাকে ভালো মতো নেড়ে প্রথমে আমরা কালো করে নিব। তো এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিব। এখানে কাঁচামরিচ দিয়ে দিব। একটা কাঁচামরিচ বা দুটো কাঁচামরিচকে মাঝখান দিয়ে ভাগ করে এরকম করে দিয়ে দিব। কাঁচামরিচটাকে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। আপনারা ভালোভাবে সিদ্ধ করে নেবেন কাঁচামরিচ। আর পালং শাক কিন্তু এভাবে রান্না করলে খুবই মজা হয় খেতে। এভাবে রান্না করলে আপনারা মজা করে খেতে পারবেন। তো এরকম ভালো মতো নাড়াচাড়া করে নেবেন। দেখবেন আবার পুরা যেন না লেগে যায়। পুরা লেগে গেলে কিন্তু পরে খাওয়া যাবে না, তিতো তিতো লাগবে। এরপর আমাদের পালং শাকগুলো এখানে পরোটা দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিব। ভালো মতো নেড়ে চেড়ে মরিচ পেঁয়াজ আর মরিচটা আছে ওটার সাথে মিশিয়ে নেব। এরপর আমাদের শুকনো মরিচগুলো দিয়ে দিলেই হয়ে গেল আমাদের পালং শাক রান্না। ভিডিওটি যদি ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার চ্যানেলের সাথে কানেক্ট থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।